প্রিয় দর্শক শ্রোতা, যদি আমি বলি প্রতিদিন মাত্র কয়েক মিনিটেই 5টি তাসবিহ আপনার জান্নাতের পথ সহজ করে দিতে পারে। এটি কোনো বানানো গল্প নয়, কোরআন ও সহি হাদিসে বর্ণিত এমন 5টি তাসবিহ রয়েছে যেগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আজকের ভিডিওতে জানবেন সেই 5টি তাসবিহ কি, কেন এত মর্যাদাপূর্ণ এবং কিভাবে নিয়মিত আমল করলে আপনার আখিরাতের নাজাতের উসিলা হতে পারে ইনশাআল্লাহ, এবং অনেক সওয়াব অর্জন করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তাসবিহটি এমন একটি আমল যা অনেকেই আমরা জানি না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচার প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করো। এটা শুধু একটি অনুতাপের শব্দ মনে হচ্ছে, তাহলে শুনুন এর বরকত ফজিলত কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা মুছে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন, নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু দুনিয়ায় উপকারই করবেন না, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন, চিন্তা করে দেখুন, জীবনের কত দুশ্চিন্তা, কত সংকীর্ণতা, তার সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট একটি বাক্যের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। যে নবীজি সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজি তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, ক্ষমা চাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে, নবীজি স্বয়ং প্রত্যেক দিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। প্রিয় দর্শক শ্রোতা, নবী ছিলেন নিষ্পাপ, নবীদের নবী, বিশ্ব নবী, তিনিও 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা যে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করি, তাহলে আমাদের কত শতবার ইস্তিগফার করা দরকার, কিন্তু আমরা অবহেলা করি, আমরা গুরুত্ব দেই না ইস্তিগফারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, সে রাতে বা দিনে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুবরণ করব দুইটি সময়, না রাতে না হয় দিনে। এজন্য সকাল সন্ধ্যায় এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার পাঠ করতে বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় ইস্তিগফারের সর্দার। আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। আর সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি ইস্তিগফারটি পড়ব। আমাদের জীবন কতটা ব্যস্ত হয়ে গেছে একবার ভাবুন। সকালে উঠে কেউ অফিস যায়, কেউ স্কুল, বাজার, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এত কিছুর মাঝে আল্লাহকে স্মরণ করার সময়টুকু আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময়টুকু আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা অথচ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, অর্থাৎ মুমিনের অন্তরের প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমেই আসে। বলুন না সুবহানাল্লাহ। জিকির তাসবিহ সেই আমল যা করতে আপনার উজু লাগে না, বিশেষ জায়গা লাগে না, অনেক সময়ও লাগে না। রাস্তায় হাঁটতে হাঁটতে করা যায়। মহিলা মা বোনেরা রান্না করতে, ছেলে মেয়েদেরকে লালন পালন করতে করা যায়, এমনকি শুয়ে থেকেও করা যায়। আর এই সহজ আমলের ফজিলত এত বিশাল যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সে 3টি জিকির সম্পর্কে বলবো। 1 নম্বরটি বললাম আস্তাগফিরুল্লাহ এবং সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় একবার করে পড়বেন। আর সব থেকে ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আপনি সকাল সন্ধ্যায় 100 বার করে পড়তে পারেন, ইনশাআল্লাহ জান্নাত যাওয়ার সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। এটা আমরা প্রায় শুনি, কিন্তু এর গভীরতা কতটুকু জানি আমরা? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডারগুলোর একটি শিখিয়ে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের একটি গুপ্ত ধন মাত্র কয়েকটি শব্দে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন, আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, কোনো বিপদে পড়ি, তখন কার শক্তির উপর ভরসা করি? এই জিকির, এই তাসবিহ আমাদেরকে মনে করিয়ে দেয় সব শক্তি, সব ক্ষমতা একমাত্র আল্লাহর। নিজের চেষ্টা করব শুধু, কিন্তু ভরসা রাখব একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। এই তাসবিহটি পড়লে অন্য এক হাদিসে এসেছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান থেকে আমরা যদি হেফাজত থাকতে পারি, আমাদের দিন পালন করা একেবারে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি এই তাসবিহ পাঠ করব। প্রিয় দর্শক, তাসবিহ ও জিকির অনেক দামি একটি আমল। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো
কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে বসে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের উপর জিকির করে, তাসবিহ পড়ে, তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আর যার একবার কলব পরিষ্কার হয় তার জন্য দিন পালন, ইসলাম মানা একেবারে সহজ হয়ে যায়। এজন্যই দেখবেন উলামায়ে কিরাম, হক্কানি এইরকম পীর যারা মুরিদদেরকে বেশি বেশি জিকির করতে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন, তাসবিহ পড়তে দেন, কারণ তার কলবের চিকিৎসা করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য বেশি বেশি আমরা এই তাসবিহটি পাঠ করব, আল্লাহ তাআলা জিকির করব ইনশাআল্লাহ। তৃতীয় তাসবিহ ও সর্বশ্রেষ্ঠ জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রবেশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যদি অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে নয়ে পড়বে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যায় আমরা 100 বার করে জিকির করব। যখনই পারব তখন এই তাসবিহটি পড়ব। কি জন্য? যদি আমাদের জবানে এটা আমরা সর্বদা জারি রাখতে পারি, মৃত্যুর সময় আমাদের শেষ কথা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার এবং আমাদের শেষ নিঃশ্বাস যখন চলে যাবে শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী তাসবিহটি হলো দরুদ শরীফ পাঠ করা, নবীজির প্রতি রহমত ও শান্তি কামনা করা। এই জিকির শুধু একটি আমল নয়, এটা নবীজির সাথে আমাদের ভালোবাসার প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে এসেছে, 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক দিন যদি আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, 1000টি রহমত আমাদের উপর নাজিল হবে, 1000টি গুনাহ মাফ হবে, 1000 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কত ছোট আমল, কত বড় প্রতিদান, একবার চিন্তা করে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি হাদিস শুনুন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছের মানুষ হবে সে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সেই কঠিন দিনে, যেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না, সেদিন নবীজির নৈকট্য এই শুধু ছোট্ট একটা আমলে বিনিময় পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি সালাম ও দরুদ পাঠাও। প্রিয় দর্শক শ্রোতা, একবার চিন্তা করে দেখুন, যে আমল, যে তাসবিহ দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, পাঠ করেন, আমাদেরকেও সালাম ও দরুদ পাঠাতে বলেছেন, আমরা কি সে আমলটি করব না? অবশ্যই আমরা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। দরুদ এমন একটি আমল, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য দরুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের পাঠকৃত দরুদগুলো ওসিলায় আমাদের দোয়া কবুল করবেন, আমাদের আমল কবুল করবেন। এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের তাশাহুদের পর যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 5 নম্বর তাসবিহ ও আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছায়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, তার মৃত্যুর জন্য জান্নাতে প্রবেশের আর কোনো বাধা থাকে না। অর্থাৎ একটাই বাধা থাকে, তার মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং এই কথা নবীজি বলেছেন। এই জন্য অবশ্যই কোরআনের এই সর্বশ্রেষ্ঠ আয়াতটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করব। ঘুমানোর আগে একবার পাঠ করলে রাতে নিরাপত্তা দিবে আল্লাহ তাআলা। এই আয়াতুল কুরসি ঘুমানোর আগে একবার পাঠ করব। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহ তাআলার কালাম যদি কেউ পড়ে, তাও প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পাবে। কেউ যদি শোনে মনোযোগ দিয়ে, প্রত্যেকটি হরফের বিনিময় সর্বনিম্ন 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন কিছু নেকি অর্জন করে আসি। কত সময় আমরা নষ্ট করি গান, সিনেমা, টিকটকে অপব্যয়, কিন্তু আল্লাহর কালাম একবার শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আপনারা সুন্দরভাবে দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করেন। কত সহজ আমল, ফরজ নামাজের পর 1 থেকে 1.5 মিনিটে পড়া যায়। কত বড় প্রতিদান। স্বয়ং নবীজি বলেছেন, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিতে পরিণত হবে, জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, একবার সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায়, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার দরুদ শরীফ, এবং এই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের কারণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু আখিরাত না, দুনিয়ার জীবন সুখময় শান্তিময় জীবন দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই আমলগুলো করতে টাকা লাগবে না, লাগবে না বিশেষ কোনো শিক্ষা, লাগবে না বিশেষ কোনো সময়, শুধু লাগবে ইচ্ছা আর নিয়ত। শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন এবং কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমার এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে আপনি উৎসাহিত করবেন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর হ্যাঁ, কোন আমলটি দিয়ে আপনি শুরু করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার জন্য মন থেকে দোয়া থাকবে। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটি দর্শককে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমাকেও নিয়মিত এই আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হাদিসে এসেছে কেউ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে তাহলে সে সেই ভালো কাজ করার সওয়াব পায়। বলুন না সুবহানাল্লাহ। তাই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক দিন ফজরের নামাজের পর কারেক্ট 6টায় আমি প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিও, ইসলামিক কন্টেন্ট আপলোড দিয়ে রাখি। ইনশাআল্লাহ প্রত্যেক দিন আপনি পাবেন এবং দেখবেন, শিখবেন